বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন এই বালু মল্লিক, যিনি অবশেষে তৃণমূল কংগ্রেস ছাড়লেন। কথা বলবো আবার উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বালু মল্লিক তার এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাওয়া মানে অবশ্যই মমতা শিবির আরো খানিকটা দুর্বল হলো। একদম তাই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে যারা চলে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন, অথবা বলা যেতে পারে যে 2011 সালের পর থেকে যাদের কাঁধে ভর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার চালিয়েছে, এরকম তার মধ্যে অন্যতম নাম অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক। দেখো, আমরা কয়েকদিন ধরে যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছি তাতে একের পর এক হেভিওয়েট নেতৃত্ব তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট শিবির ছেড়ে আস্তে আস্তে তারা নিজেদেরকে সরিয়ে দিচ্ছেন। ঠিক এমনটাই দেখা গেছিল ফিরহাদ হাকিমের ক্ষেত্রে। আমরা দেখেছি ফিরহাদ হাকিম এখন এই মুহূর্তে তিনি কিন্তু বিরোধী দলনেতার ঘরে বসে রয়েছেন। যে বিরোধী দলনেতা এবং যে গোষ্ঠী তারা দাবি করেন তারাই আসল তৃণমূল কংগ্রেস, এবং সেখানে ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে সেই ঘরে বসে বৈঠক করছেন। ঠিক একই রকম ভাবে অরূপ বিশ্বাস, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের আদৌ কোনো যোগাযোগ আছে কিনা তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে রীতিমতন চর্চা। বিশেষ করে তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া এই চিঠিকে কেন্দ্র করে এই বিতর্ক আবার সামনে আসলো যে কেন তিনি এই চিঠি ব্যাংকে জমা দিতে গেলেন। তৃতীয় নাম ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা দেখেছি দীর্ঘদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে, কিন্তু তিনিও কিন্তু নিজেকে এইখান থেকে সরিয়ে দিলেন। অর্থাৎ কালীঘাট শিবির বা তৃণমূল শিবির অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা যারা ছিলেন তারা কিন্তু নিজেদেরকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন, দূরত্ব তৈরি করছেন। ঠিক একই রকম ভাবে শিলিগুড়িতে গৌতম দেব, উজ্জ্বল ধন্যবাদ। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার 2টো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে সেই পর্যায়ে। সুতরাং আমি দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছে মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো নাকি? সব দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার দলে। হ্যাঁ, সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? মানে থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মান অভিমানের ব্যাপার নেই। আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, অথবা আমি জানি না। আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, সেই জন্য আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু আমি? আচ্ছা, এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা। তারা যা ভেবেছে তাদের করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় পথ থেকে। শুধু কেন থাকবো আমি?
আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, যখন আমার থেকে 1978 সালের রিলেশন। হ্যাঁ আমি তো সেইভাবে তখন যে বালু ছিলাম, আজকে 2026-এ সেই বালু নেই। শারীরিক কন্ডিশন অত্যন্ত ডিটোরিয়েট করে গেছে। আমাকে না দেখলে কেউ বলতে পারবে না যে আমার শরীরের কন্ডিশন কোথায় গেছে, আমার দাঁড়িয়েছে। মানে আমি চলার মতো আমার হয়তো আমি 4 মাস বাদে চলতেও পারবো না। আমার কথা হচ্ছে যে দলটাই তো নেই, তার আবার অব্যাহতির কি আছে? দল যেখানে নেই তার দলীয় পদ, তার অব্যাহতি, এ তো অদ্ভুত কথা। আর দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেই বা দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেই কি আপনারা মনে করেন যে সমস্ত কৃতকর্ম তাকে ছেড়ে চলে যাবে? বেআইনি যা কিছু হয়েছে, তিনি যে নিই হন না কেন, তাকে আইন আমলে আসতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।